হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছে। বন্ধুরা, আজও আপনাদের সামনে আমি যে ভেষজ উদ্ভিদটি নিয়ে আলোচনা করব তা আপনারা সকলেই চিনেন, হয়তোবা অনেকেই চিনেন না। এই গাছটি বাংলাদেশের আনাচে কানাচে, ঝোড় জঙ্গল সব জায়গায় এই গাছটি পাওয়া যায়। বাংলাদেশে এমন কোনো জঙ্গল নেই যে এই গাছটি পাওয়া যায় না। এই গাছটি বিভিন্ন অঞ্চল ভেদে এর নাম বিভিন্ন নামকরণ দেওয়া হয়েছে। বন্ধুরা, এই গাছটির নাম আমরা বললে সকলেই চিনব। এই গাছটির নাম জার্মানি লতা, কোনো এলাকায় বিকাশলতা, কোনো এলাকায় জাপানি লতা, কোনো এলাকায় ভিঙ্গিলতা, কোনো এলাকায় আসামলতা, কোনো এলাকায় লিফুজিলতা, কোনো এলাকায় বুড়িফান লতা ইত্যাদি নামে পরিচিত। বন্ধুরা, এই লতার যে এত উপকার, এত গুণাগুণ আছে এ আমরা অনেকেই জানি না। এর যে উপকার সে কথা যদি আপনারা শোনেন তাহলে সত্যি অবাক হয়ে যাবেন যে আমাদের হাতের কাছে একটি অবহেলিত যে উদ্ভিদ লতা, এরও এত গুণাগুণ। তো বন্ধুরা, আসুন জেনে নেই এই পাতার কী কী গুণাগুণ রয়েছে। এই পাতার প্রথম গুণাগুণ রয়েছে, যদি কারো হঠাৎ করে কোনো জায়গায় কেটে যায় তো প্লিজ আমি আপনাদের সাজেস্ট করব এই স্থানে লাগিয়ে দিন, দেখবেন তার সাথে সাথে রক্তপাত বন্ধ হয়ে গেছে। এবং কিছু পাতা শেষে অথবা ডোলে ওই ক্ষতস্থানে লাগিয়ে সুন্দর পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানটি বেঁধে দিন। 5-7 ঘন্টা পর খুলে দেখবেন ওই জায়গাটা জোড়া লেগে গেছে এবং রক্তপাত একদম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, যা ম্যাজিকের মতো কাজ করে। এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা প্রমাণিত, এটা 100% প্রমাণিত যে আপনার ডাক্তারের কাছে যেতে হবে না। আপাতত আমরা একটু যে কাটলে দেখা যাচ্ছে যে আমরা দৌড়ে ডাক্তারের কাছে যাই। ডাক্তার কি করে, ওই জায়গাটায় সেলাই দেয়। আসলে এখানে সেলাইয়ের প্রয়োজন নেই। যদি আপনি লতার পাতা লাগিয়ে সুন্দর করে বেঁধে দেন তাহলে ওই জায়গাটা জোড়া লেগে যাবে। ওই ক্ষতস্থানে যতদিন ঘা থাকে, 5-7 দিন ঘা থাকে, ওইখানে লতা পাতার রস দিয়ে দিন, দেখবেন 100% তার ঘা সেরে গেছে এবং জায়গাটি জোড়া লেগে গেছে। তো আমরা এই গাছটি আরও যে কাজ করি সে কাজগুলো হলেই, যদি শীতকালে কারো হাত পা ফাটে বা হাত পার চামড়া ওঠে তাহলে আপনাদের বলবো বন্ধুরা, ওই খসখসে চামড়া উঠে গেলে যে জায়গাটি মসৃণ হয় না, ওই মসৃণ হওয়ার জন্য ওই স্থানে আপনারা লতা পাতা ঘষে সুন্দর করে লাগিয়ে দিন, দেখবেন ওই খসখসে জায়গা মসৃণ হয়ে গেছে এবং ফাটা থাকলেও সেগুলো ছেড়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, এই লতা পাতায় আমাদের অত্যন্ত কাজ করে। যেমন কিডনিতে পাথর হলে এই লতা পাতা, আমরা এখন শুনবো সে কথা, সেটা হলো এই কিডনিতে যদি কারো পাথর হয়ে যায় বন্ধুগণ, তাহলে আমি বলবো আজ থেকেই আপনি প্রতিদিন সকালে খালি পেটে 2 থেকে 3টি জার্মানি লতা চিবিয়ে খেয়ে পানি পান করুন, দেখবেন আস্তে আস্তে আপনার ওই কিডনির পাথর অপসারণ হয়ে যাবে। আপনার কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। একবার পরীক্ষা করে দেখুন যে আমার কথাগুলো সত্য কিনা। যদি কারো গ্যাসের বা অ্যাসিডিটি সমস্যা থেকে থাকে তো বন্ধুরা, তাদেরকে বলবো যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে 1/2 লিটার পানি পান করুন। তার আধা ঘন্টা পর 1/2 কাপ পরিমাণে এই লতার পাতার রস আপনি সেবন করুন। এই লতার পাতার রস খেতে তিক্ত, তাই বলবো পরিমাণ মতো চিনি মিশিয়ে খান, তাতে সহজেই খাওয়া যায়। বন্ধুরা, আরও অনেক কাজ করে, যে কাজগুলো হলো জন্ডিস। এই জন্ডিস রোগ একটি মারাত্মক রোগ। এই জন্ডিস রোগ থেকেই আস্তে আস্তে আমাদের কি হয়, লিভার সিসেস হয়। এই লিভার সিসেস হলে লিভার চেঞ্জ করা ছাড়া কোনো উপায় নেই। এই লিভার চেঞ্জ করা বাংলাদেশের মতো মানুষের পক্ষে সম্ভব নয়। বাংলাদেশে এই ডাক্তার বা এই প্রযুক্তি নাই।
এজন্য লিভার চেঞ্জ করতে হলে আমাদের বহির্বিশ্বে যেতে হয়, যেখানে যেতে আমাদের অনেক ব্যয়বহুল। তো আমরা দরিদ্র সীমার নিচে বসবাস করা মানুষ, আমরা এই ট্রিটমেন্ট নিতে পারবো না বা আমাদের পক্ষে সম্ভব হবে না। তো বন্ধুগণ, যাদের জন্ডিস হয়ে গেছে তারা নিয়মিত সকালে এবং বিকালে হাফ কাপ করে লতা পাতার রস সেবন করুন। এভাবে টানা 21 দিন করুন, দেখবেন আপনার জন্ডিস ভালো হয়ে গেছে, আপনি সুন্দরভাবে চলাফেরা করতে পারছেন। লিভার পরিষ্কার করে এই লতা পাতায়, যদি কারো লিভারে কোনো সমস্যা থাকে তো এই লতা পাতা রস যদি সে হাফ কাপ করে প্রতিদিন দুবেলা খেতে পারে, তার লিভার পরিষ্কার ইনশাল্লাহ 100% হয়ে যাবে। মূত্রথলিতে সমস্যা বা অনেকের প্রস্রাবে ইনফেকশন হয়ে যায়, বন্ধুগণ আমি তাদের বলবো যে আসুন আপনারা একবার পরীক্ষা করে দেখুন। মূত্রথলির যত সমস্যা হোক আর প্রস্রাবে ইনফেকশন হোক, প্রস্রাব একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, প্রস্রাবে যেমন জ্বালাপোড়া করে, এই জ্বালাপোড়া খুবই কষ্টদায়ক, ফোটে ফোটে প্রস্রাব হয়, এটাও খুব কষ্টদায়ক। তো বন্ধুরা, এটা সাধারণত আমাদের হয়ে থাকে পানি অল্প পান করার জন্য। তা আমি বলবো যে বন্ধুরা, এই পাতার পাশাপাশি প্রতিদিন 3 থেকে 4 লিটার পানি পান করুন, দেখবেন আপনার প্রস্রাব এর ইনফেকশন একদম চলে গেছে। রক্ত দূষণ, অনেকের রক্ত দূষণের কারণে তার চর্মরোগ হয়, তার শরীর থেকে নানান জায়গায় ঘা ঘা বের হয়। তো বন্ধুরা, আমি তাদের বলবো যাদের রক্ত দূষণ হয়েছে তারা প্রতিদিন হাফ কাপ লতার পাতার রস এবং পরিমাণ মতো মধু দিয়ে আপনারা সেবন করতে পারেন। তো বন্ধুগণ, আপনাদের বলবো যাদের ডায়াবেটিক্স আছে তারা মধু থেকে বিরত থাকুন, তারা শুধু লতার পাতার রস সেবন করুন। বন্ধুরা, শরীরের ত্বক ও মেস্তার দাগ সারাতে লতা পাতা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। শরীরের ত্বক যদি আপনার কোনো সমস্যা থাকে, চুলকানি থাকে বা শরীরে অ্যালার্জি থাকে, তো আপনি সেই বা আপনার শরীরের ত্বক মসৃণ নয়, তাহলে আপনি এই লতা পাতার রস আপনার শরীরে মেখে দিয়ে আপনি গোসল করুন। এভাবে যতদিন পর্যন্ত আপনার শরীরের ত্বক ভালো না হয় ততদিন আপনি এটা ব্যবহার করতে পারেন। অনেক মা বোনের বা ভাইদের মেস্তার দাগ পড়ে গেছে মুখে। মেস্তার দাগ, একজন মানুষ খুব সুন্দর দেখতে, কিন্তু তার মুখে যদি মেস্তা পড়ে তাকে দেখতে একটু বিশ্রী লাগে। তা আমি মনে করেন ভাইরা, আপনারা এই মেস্তার দাগ ওঠানোর জন্য বাজারের অনেকের ব্র্যান্ডের অনেক ক্রিম ব্যবহার করেছেন, আপনার মেস্তার দাগ যায়নি। তা আমি বলবো যে পাতাটি কিনতে হয় না, একদম বিনা পয়সায় পাওয়া যায়, আপনি একবার পরীক্ষামূলকভাবে টেস্ট করে দেখেন যে এটা আপনার সমস্যা দূর হয় কিনা। আমি জানি, আমার জানা মতে অনেকেরই মেস্তা চলে গেছে, অনেকেই বলেছে। তো আপনি এই রেমেডিটি অ্যাপ্লাই করে দেখেন, আপনার দাগ চলে যাবে। আপনি যেখানে মেস্তা হয়েছে সেখানে সুন্দর করে লতা পাতার রস বের করে ওই মেস্তার জায়গায় প্রতিদিন সকালে এবং বিকালে এইভাবে টানা 1 মাস ব্যবহার করুন, দেখবেন আপনার মেস্তার দাগ চলে গেছে। বিষাক্ত পোকায় যদি কারো কামড়ায় তাহলে আপনারা বন্ধুরা মনে রাখবেন, হাতের কাছেই যে পাতাটি পাওয়া যায় সে পাতাটি ডলে হাতে ঘষে তারপর ওই বিষাক্ত পোকায় যেখানে কামড়িয়েছে সেখানে লাগিয়ে দিন, দেখবেন সাথে সাথেই আপনার বিষাক্ত পোকার যে জ্বালা, সেই জ্বালা আপনার কমে গেছে। এবং এভাবে কয়েকবার দেন, দেখবেন যে আপনার ওই জায়গাটা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে। যদি ফুলে যায়, ফোলা ছেড়ে যাবে। পাকস্থলীতে যদি কারো পাথর হয়, তার পাথর জন্য অপসারণ করে দেয় লতা পাতা, পাকিস্তানি লতা বা এই জার্মানি লতা। এই লতা প্রতিদিন সকালে হাফ লিটার পানি পান করে তার আধা ঘন্টা পর এই পাতার হাফ কাপ রস আপনি খান এবং বিকালে হাফ কাপ রস খান, দেখবেন আপনার পাকস্থলীতে পাথর সেটা আস্তে আস্তে অপসারণ হয়ে যাবে। বন্ধুগণ, একদম শেষে বলতে চাই যে আমাদের অনেকেরই যৌবনের সমস্যা আছে। যাদের যৌন সমস্যা আছে তারা
আপনারা নিয়মিতভাবে প্রতিদিন সকালে হাফ কাপ এই লতা পাতার রস সেবন করুন টানা 1 মাস। দেখবেন আপনার যে যৌন সমস্যা আছে সেই সমস্যাও দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আজ আপনাদের এর গুণাগুণ সম্পর্কে আলোচনা করলাম। তো আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন, পাশে থাকা বেল বাটনটি ওপেন করে রাখুন, যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। বন্ধুরা, আপনারা যদি ভিডিওটি সত্যিই মনে করেন যে ভালো বা উপকারে আসবে, তাহলে আপনার যে বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করুন। তাদেরও তো সমস্যা থাকতে পারে, তাদের এই সমস্যা থাকলে তারাও উপকৃত হবে আপনার মেসেজের মাধ্যমে। বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ তাকে শেয়ার করে দিন আর লাইক করুন। বন্ধুরা, আপনাদের সাথে আমি যে আলাপগুলো করছি সেগুলো আমি আসলে আমার উদ্দেশ্য এটা নয়। আমার উদ্দেশ্য বাংলাদেশের অনেক মানুষ শিক্ষিত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত বা যারা বেকার অবস্থায় বসে আছেন, আমার যে প্রচেষ্টা, আমি চাই আমার এই অনুষ্ঠান বা আমার এই ভিডিওটি দেখে আপনারা নোট করুন যে পয়েন্টস বা কোন কোন ভেষজে কোন কোন কাজ করে, এটি আপনারা লিখুন। দেখবেন আপনিও 6 মাস যদি এটা অনুসরণ করেন তাহলে আপনি একজন কবিরাজ বা হ্যাকিং চিকিৎসক হতে পারবেন। বন্ধুরা, আমি চাই এটার মাধ্যমে আপনি আপনার জীবিকা নির্ভর করতে পারেন, যদি আপনার প্রয়াস বা আপনার চেষ্টা থাকে। যাই হোক বন্ধুগণ, আমি আরও বিশদভাবে অন্য সময় আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আপনাদের বেকারত্ব সমস্যা দূর করা যায় এবং আমাদের লিমিট আয় থেকে আনলিমিটেড আয় করা